ফ্লাইট বিলম্বে নির্ধারিত সময়ের ৫.৫ ঘণ্টা পর সন্ধ্যা ৭টায় নেপালে যাবে জাতীয় ফুটবল দল। সফরে ২ ম্যাচ জিতে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি সারার লক্ষ্য কোচ অধিনায়কের। হামজা সুমিতকে ছাড়াই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী দল। টিম হোটেল থেকে বিমানবন্দর, জাতীয় ফুটবল দলের গন্তব্য নেপাল। ইমিগ্রেশন শেষে বাঁধল বিপত্তি। ফ্লাইট বিলম্ব হওয়ায় জামাল তোপুরা বিমান ধরেছেন নির্ধারিত সময়ের ৫.৫ ঘণ্টা পরে। ফুটবলারদের জন্য যা বিড়ম্বনার। জানতে পারলাম যে ফ্লাইটে টেকনিক্যাল প্রবলেম হয়েছে। নেপাল মিশনে কোনো কিছুই যেন পরিকল্পনা মতো হয়নি জাতীয় দলের। লম্বা সময়ের ক্যাম্পে কিংসের ১০ ফুটবলারকে পাওয়া গেছে মাত্র ২ দিন। তাতে কাবরেরা মনমতো প্রস্তুতি সারতে পারেননি। শেষ পর্যন্ত অপেক্ষা করেও পাওয়া যায়নি হামজা চৌধুরীকে। লিগ ব্যস্ততায় আসেননি আরেক প্রবাসী তারকা সুমিত সোম। একই সময় অনূর্ধ্ব ২৩ দলের খেলা থাকায় পাওয়া যায়নি ফাহমেদুল মোরসালিন আলামিন সহ নিয়মিত অনেককেই। লাল সবুজ দল অনেকটাই সাদামাটা। এত কিছুর পরও মনোবল হারাচ্ছে না বাংলাদেশ। নেপালের বিপক্ষে ২ ম্যাচ জিতেই দেশে ফেরার লক্ষ্য কোচ অধিনায়কের। আমাদের মূল উদ্দেশ্য হংকং ম্যাচের জন্য প্রস্তুত হওয়া। নেপালে আমরা অবশ্যই জেতার জন্য যাচ্ছি। ফুটবলাররা নিজেদের প্রমাণের সুযোগ পাবে। পুরো স্কোয়াড খুব বেশি সময় একসাথে অনুশীলন করতে পারেনি, তবে চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত। ৫-৬-৭টা প্লেয়ার মিসিং, অফকোর্স আমরা ফিল করব, স্পেশালি হামজা নাইস। আমার নিজে বিশ্বাস করে জয় সম্ভব, বাট আমরা জানি নেপাল একটা কম্পিটিটিভ টিম আর একটা ভালো টিম। নেপাল যাওয়ার আগে লাল সবুজের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা হয়েছে। ইনজুরি কাটিয়ে ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমও দলের সঙ্গী হয়েছেন। ৬ ও ৯ সেপ্টেম্বর হবে ২ প্রীতি ম্যাচ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।